বিজেপিকে সমর্থন করেও স্বপ্ন পূরণ হয়নি, প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। তাই এবছর তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিল মেচ সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানালো অল ইন্ডিয়া মেচ সমাজ। তৃণমূল কংগ্রেসের সমর্থন করে আমাদের প্রত্যেকটি বড় সংগঠনের ভোট আমরা টিএমসির সমর্থনে দিব, টিএমসিকে ভোট করাবো। এই জন্য আমরা আজকে আপনাদের টোটাল ভোটার কত আছে? আমাদের 1.5 লক্ষের অধিক ভোটার। টোটাল এই আপনি যে করিডোরটা বলেন, করিডোরটা 1.5 লক্ষের অধিক ভোটার আছে। এটাটা আরেকবার বলবেন কোন ডিস্ট্রিক্টে কত? আমাদের কোন ডিস্ট্রিক্টে কত ভোটার আছে সেটা বলছি, দার্জিলিং ডিস্ট্রিক্টে 11,000 অধিক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাদের 35,000 মতো আছে। জলপাইগুড়ি জেলায়, বাকি আলিপুর জেলায়, যে এখন লোকটা জেলা হয়ে গেছে আলিপুর জেলা, ওখানে 1 লক্ষের অধিক ভোটার। রাজন ব্লক, মাল ব্লক, তারপরে ধূপগুড়ি ব্লক, তারপরে আমাদের যেখানে এটা আছে আমাদের বানাহাট, বারকাটা। আগের ইলেকশনগুলোতে কোন কোন ইস্যুতে আপনারা বিজেপিকে সাপোর্ট করেন? আগে ইলেকশনে আমরা কয়েকবার দিদিকে আমরা ডেমনস্ট্রেশন মেমোরেন্ডাম দিয়েছিলাম। মেমোরেন্ডাম আমাদের জায়গায় না পৌঁছানোর জন্য আমরা ক্ষুব্ধ হয়ে আমাদের সেই সময় আমরা বিজেপিকে সমর্থন করেছি। আমাদের ডিমান্ড আছে আমরা অষ্টম তফসিল, বিজেপিকে কি কি ডিমান্ড নিয়ে সাপোর্ট করেছিলেন সেটা আমাদের ভাষায় যেহেতু এটা অষ্টম তফসিল অন্তর্ভুক্ত, অর্থনীতির জমানে 2004-এ অষ্টম তফসিল অন্তর্ভুক্তি হয়েছিল, সেহেতু আমাদের মাতৃভাষা পড়ার যে ত্রিভাষিক যেটা এডুকেশন পলিসি আছে ভারতবর্ষে, সেটা আমরা সুযোগ পাওয়া উচিত, পাই নাই। যার জন্য আমরা বিজেপির কাছে আয়োগ করছিলাম, দাবি করছিলাম যে আপনার সরকারে আসলে আমাদের 1 নম্বর হলো বড়দের মেয়েদের জন্য বিকাশ বোর্ড, উন্নয়ন বোর্ড গঠন করে দেওয়া। 2 নম্বর হলো আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ডিপার্টমেন্ট করে দেওয়া। 3 নম্বর, আমরা যারা আমাদের মেয়ে সম্প্রদায়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন এসটি সার্টিফিকেট নিতে যায় তখন অনেক কিছু ডকুমেন্টের ডিমান্ড করে। তো আমরা চাই যে আমাদের এই কমিটি, বড় ব্যাচ কমিটি যে সার্টিফিকেশন করে ভেরিফিকেশন সার্টিফিকেট দেবে সেটাকে মেনে সার্টিফিকেট ব্যবস্থা করা হয়। আর সরলীকরণ। তারপরে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে বর্তমানে আমরা আমাদের সংগঠন থেকে চাঁদা করে আমরা 130খানা স্কুলে প্রাইভেটভাবে আমরা আমাদের ভাষায় শিক্ষাদান দিচ্ছি। আমরা টেক্সট বুক বাইর করেছি 130খানা, এই 3টা জেলায় 130খানা স্কুলে আমরা আমাদের ভাষাভাষী পড়াশোনা আমরা করাচ্ছি। আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট কোর্স করিয়ে, যারা সার্টিফিকেট কোর্স করে সার্টিফিকেট গ্রহণ করেছে তাদেরকে আমরা মাস্টার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা পঠন পাঠন শুরু করেছি। এটা 3 বছর ধরে। অনিক থাপা এই বর্তমান দার্জিলিং জেলার যে লোকসভা প্রার্থী, অনিক থাপার পছন্দের প্রার্থী, অনিক থাপার সমর্থনের প্রার্থী। তা আমরা ভাবলাম যে অনিক থাপার সঙ্গে কথা বললে উনি দিনটা সরাসরি দিদির কাছে পৌঁছাবেন। কারণ আমরা এর আগে অনেক নেতৃত্বের কাছে গিয়ে সঙ্গে গিয়ে কলকাতার দিয়ে আলোচনা করছি, কিন্তু দিদির কাছে পৌঁছাই না। যার জন্য আমরা বাইপাস দিয়ে আমাদের ভরসা দিয়ে তৃণমূলে আমাদের এই দাবি দেওয়াটা পূরণ করবে বলে আমরা আমাদের জাতীয় গোষ্ঠী মানে অনিক থাপার সঙ্গে মিটিং আমরা 15 দিন আগে, 15 দিন আগে উনি ডেকেছিলেন। বলছে আপনারা তো বলছেন তৃণমূলকে আপনারা এই নির্বাচনে সাপোর্ট করবেন, তো আপনাদের এই যে 3টা জেলাতে আপনাদের এই বড় মেয়ে সমাজ থেকে কিভাবে আপনারা তৃণমূলকে সমর্থন করার জন্য প্রচারটা কিভাবে চালাবেন? আমরা আগামীকাল থেকে আগামীকাল অবধি আমাদের দিদি এখানে রয়েছেন, তারপর থেকে আমরা আমাদের নির্দেশ আছে যে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে মেজ গ্রামে গিয়ে আমরা গ্রামে গ্রামে খুলি বৈঠক করবো আর সবাইকে কনভিন্স করবো যে আমাদের এই দাবি দেওয়া আমাদের দিদি মানতেছেন এবং এবার আমরা দিদিকে সমর্থন করে এবং
কথা উনি বাইপাস দিয়ে হোক কথা দিয়ে দিয়েছেন যে এবার আমরা আফটার ইলেকশন ভোটটা করে দিব, সেই আশায় আমরা করতেছি, এবার করে দেবো। মানে আপনারা একটা আশ্বাস পেয়েছেন প্রাথমিক? আশ্বাস পেয়েছি। আপনি কি কোনোদিন তৃণমূলে ছিলেন? আমি এমনি সমর্থন রাজনীতিভাবে এখন বর্তমান, আগে বিজেপি করতাম, এখন টিএমসিতে আছি। আগে বিজেপির আগে কি তৃণমূলে ছিলেন? না না, আপনি তো রাজনীতি করতেন। না, উনি তো অনেকবার ভোটেও দাঁড়িয়েছেন। আমি 20 বছরের পঞ্চায়েত সদস্য। বিলাস হইব, বিলাস। 20 বছরের 25 বছর 20 বছরের পঞ্চায়েত সদস্য ছিল। হুম। বিজেপি